আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের কথা ছিল যে আমরা ওয়ার্ডপ্রেস মাল্টিভেন্ডরের উপরে একটা কমপ্লিট সিরিজ নিয়ে আসব এবং আমরা আজকে এই পর্বে আমরা দেখব কিভাবে একটা স্টোর ভেন্ডর অ্যাড করতে হয়। মানে আপনি যদি চান যে আপনি স্টোরে একজন ভেন্ডর অ্যাড করবেন, তাহলে কিভাবে সেটা অ্যাড করবেন সেটা আমরা এই পর্বে দেখব। তো এটার জন্য প্রথমে আপনাকে মার্কেট প্লেসের এখানে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে স্টোর ভেন্ডর বা কিছু ই কমার্স চায় যে তাদের যারা ভেন্ডর থাকবে তারা নিজেরা রেজিস্ট্রেশন করবে, অথবা কিছু চায় যে কিছু কোম্পানি চায় যে তারা নিজেরাই ভেন্ডরদেরকে অ্যাড করে দেবে। যদি তারা নিজেরা ভেন্ডরদেরকে অ্যাড করতে চায় তাহলে সেখান থেকে এখানে অ্যাড নিউতে দিতে হবে। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখান থেকে সে ক্রিয়েট করে দিতে পারবে। সো আমরা অন্য একটা ব্রাউজার ওপেন করি। ওয়েবসাইট থেকে যদি কেউ চায় যে সে ভেন্ডরের জন্য রেজিস্ট্রেশন করবে, সেজন্য তাকে যেতে হবে এখানে লগ ইন রেজিস্টার, তারপর এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে নর্মালভাবে রেজিস্ট্রেশন করে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা যায়। কিন্তু যদি আপনি ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে দিতে হবে বিকামিং এ ভেন্ডর। এটার জন্য প্রথমে আমাকে একটা মেল দিতে হবে। ডেমো হিসেবে একটা মেল দিলাম হচ্ছে নাম দিলাম 007 স্টোরের নাম, একটা পাসওয়ার্ড দিলাম, আবার একটা পাসওয়ার্ড। এটা যখন আমরা দিব তখন হচ্ছে এখানে রেজিস্টারে যদি ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি। এখন এখানে দেখা যাচ্ছে ভেন্ডর রেজিস্ট্রেশন। আমরা কিন্তু এর পরে যেতে পারবো না। এখানে কি লেখা আছে, ওয়েলকাম, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর ভেন্ডর অ্যাকাউন্ট রিকোয়েস্ট, ইউর ভেন্ডর অ্যাপ্লিকেশন ইজ স্টিল আন্ডার রিভিউ। বোঝা যাচ্ছে যে এইটা আমাদের অ্যাপ্লিকেশন আন্ডার রিভিউ অবস্থায় আছে। যখন আমাদের অ্যাডমিন প্যানেল থেকে যে স্টোরের যে ওনার থাকবে সে যদি এটাকে রিসিভ করে বা অ্যাকসেপ্ট করে, তাহলে হচ্ছে সে এখানে পরবর্তী স্টেপে গিয়ে যাইতে পারবে এবং সেটা রেজিস্ট্রেশন করতে পারবে। এটার জন্য তাহলে সে কীভাবে এটা অ্যাকসেপ্ট করবে, সে যাবার এখানে আসে স্টোর ভেন্ডর, এখানে ক্লিক করে এখান থেকে যেতে হবে পেন্ডিং ভেন্ডর স্টোর, সেটা চেক করবে এই যে এটা এই নামে এইখান থেকে স্টোরের নাম 007 এইখান থেকে আসছে। এটা যদি সে অ্যাকসেপ্ট করে দেন তাহলে অ্যাকসেপ্ট করার জন্য এখান থেকে এটা ক্লিক করতে হবে। এটা কি অ্যাপ্রুভ নাকি রিজেক্ট, যদি অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভে ক্লিক রেখে আপডেট। এখানে ওনার কিন্তু এই লোককে পারমিশন দিয়ে দিল রেজিস্ট্রেশন করার জন্য। এখন বা ভেন্ডর যদি চায় সে হয়েছে কিনা, সে যখন আবার লগ ইন বা রেজিস্ট্রেশন লগ ইন করবে ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, সে যদি আবার এখানে সে যদি রিফ্রেশ করে সে সেট আপ পেজে চলে যাবে। সে চাইলে এখান থেকে তার স্টোর সেট আপ করে নিতে পারবে। সো এখান থেকে সে যদি চাই স্কিপ করতে পারবে, অথবা লেটস গো, এখান থেকে সাইটের একটা লোগো সিলেক্ট করতে পারবে সে। আমরা সাইটের একটা লোগো দিয়ে দিই, সাপোজ এটা। এখান থেকে সাইটের একটা ব্যানার, এখান থেকে স্টোরে যে ফোন নাম্বার যেটা আছে সেটা দিতে পারবে, অ্যাড্রেস দিতে পারবে এখানে। এগুলো অবশ্যই আপনারা এগুলো ফিল আপ করবেন। কান্ট্রি দিতে হবে এখানে বাংলাদেশ, স্টেট দিতে হবে হচ্ছে আমরা ঢাকাতে দেই। ফাইন্ড লোকেশন, এখানে লোকেশনটাও দিতে পারি আমরা। এখানে আপনার শপের জন্য একটা ডিসক্রিপশন আপনারা লিখতে পারবেন, শপ কীভাবে কাজ করে বা আপনাদের শপের মেন উদ্দেশ্য কী, শপের উদ্দেশ্যে আপনারা কিছু জিনিস লিখতে পারবেন। আপনারা কীভাবে ব্যাংক নিতে চান, ব্যাংক ট্রান্সফার, অ্যাকাউন্ট নাম্বার, যদি বিকাশ নগদ লাগান তাহলে এখানে বিকাশ এবং নগদের অপশনটাও থাকবে, সেটা আমরা পরবর্তীতে দেখে দিব। তো এইটা আপনারা এটা ফিল আপ করে নেবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল দিয়ে। এটা আমরা স্কিপ করি, এবং স্কিপ যেটা করছেন সেটা আপনি ভিতর থেকেও এটা সেট করতে পারবেন। এটা হচ্ছে পলিসি সেট আপ। অবভিয়াসলি আপনার সাইটের যে শিপিং পলিসি, রিফান্ড পলিসি, আপনি কীভাবে শিপিং করেন সেই জিনিসগুলো লিখবেন, রিফান্ডের কী সিস্টেম সেগুলো এখানে লিখবেন, এক্সচেঞ্জ পলিসি যেগুলো সেগুলো এখানে লিখে অবশ্যই এখানে কন্টিনিউ করবেন। এটা যেহেতু আমরা লিখছি না, এটা আপনাদের বিষয়, সেটা আপনারা লিখে কন্টিনিউ করবেন, আমরা এটা স্কিপ দিই। সাপোর্ট, এটা সাপোর্ট ফোন নাম্বার, এটা আপনাদের সাপোর্টের জন্য কি কি ফোন নাম্বার রাখবেন বা কাস্টমাররা কিভাবে এসে আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবে, কি ঠিকানায় বা সেই শপের ঠিকানাগুলো আপনারা এখানে লিখে দিতে পারেন। সো আগেরটার মতোই। সো এটা আমরা স্কিপ করছি এখান থেকে। এটা আপনারা অবশ্যই এগুলো দিয়ে নেবেন। এসইও টাইটেল আমি একটা নাম দিই, এটা সেম এটাই দিই, যে এই নামে লিখলে হচ্ছে আমাদের এসইওটা আসবে। ফেসবুক সেট আপ, এখানে ফেসবুক টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজ, এখানেও তাই।
এটা আমরা কন্টিনিউ করি। আচ্ছা, স্টোরে আপনি আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। আপনারা আপনাদের মতো এখানে জাস্ট ফেসবুকের যে লিঙ্ক, ওই লিঙ্কটা এখানে এসে পেস্ট করে দিবেন, কপি করে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেগুলো পেস্ট করে দিবেন, তাহলেই হবে। আপনারা এটা কন্টিনিউ করবেন, আমরা এটা স্কিপ করবো যেহেতু এটা আমাদের কাজে লাগবে না। সো এটা আমরা কি হয়েছে, উই আর ডান। সো লেটস গো টু দ্য ড্যাশবোর্ড। এই যে দেখতে পারতেছি আমরা কিন্তু, এটা হচ্ছে অ্যাডমিনের যে ইয়েটা আছে ড্যাশবোর্ড, এটা অ্যাডমিনের ড্যাশবোর্ড, স্টোর ম্যানেজারের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে ভেন্ডরদের ড্যাশবোর্ড। ভেন্ডরদের ড্যাশবোর্ডের মধ্যে তার সকল ইনফরমেশনগুলো এখানে থাকবে, সে কত টাকা সেল করতেছে, ইচ অ্যান্ড এভরিথিং সেটা কিন্তু এটা দেখতে পারবে। সে এখান থেকে চাইলে প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবে, সেটা অর্ডার দেখতে পারবে, পেমেন্ট দেখতে পারবে, সে চাইলে কুপন সেট করতে পারবে, এবং সে কাস্টমার দেখতে পারবে, রিফান্ড করতে পারবে। আমরা যে জিনিসগুলো সেটিংস স্কিপ করেছি, আপনারা চাইলে এখান থেকে সেগুলো স্কিপ করে এসে ভিতর থেকে আস্তে ধীরে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। সো রিভিউ এবং রিপোর্ট, আপনাদেরকে কে কী রিভিউ দিচ্ছে সেটা দেখতে পারবেন, এবং রিপোর্টটা কি সেটাও দেখতে পারবেন। আপনি প্রতি মাসে কতটুকু সেল করতেছেন, কত টাকা সেল করতেছেন, সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এটা তো হলো এখানকার অবস্থা। এখন যদি আসি অ্যাডমিন ড্যাশবোর্ডে কি ছিল, স্টোর ভেন্ডর, সরি নতুন হচ্ছে ভেন্ডর হচ্ছে এটা। আমরা এখানে যাই, সরি নিচেরটা আমরা একটু ভুল করছি। এখানে আসার পরে আপনারা এখান থেকে ভেন্ডরদের যে পারমিশনগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে চাইলে ম্যানুয়ালি সেট করে দিতে পারবেন। প্রোফাইল নেম আপনি যদি চান ম্যানুয়ালি সেট করে দিতে পারবেন, সেটা পারবেন। স্টোরেজের সেটিংসগুলো যেগুলো আছে সেগুলো যদি চান আপনারা নিজেরা ম্যানুয়ালি সেট করবেন। সে কত টাকা আপনার ভেন্ডরদের কাছ থেকে কীভাবে পার্সেন্টেজ হিসাবে নেবেন কিনা, সেটা এই ভেন্ডরের কাছ থেকে কত পার্সেন্ট আপনি খাবেন সেটাও এখানে দিয়ে দেওয়া যাবে। এবং শিপিং গোস টু ভেন্ডর, এটা ভেন্ডর দিবে শিপিংয়ের কস্টটা। তারপরে এই জিনিসগুলো আপনি এখান থেকে ট্যাক্স কত পার্সেন্ট দেবে, এটা 2% ট্যাক্স। এই জিনিসগুলো রুলস যদি চান, এই ভেন্ডরের জন্য কোনো স্পেসিফিক রুল তৈরি করবেন, সেটার জন্য চার্জ টাইপ নো চার্জ, যদি চান যে এই এরে আপনি চার্জ করবেন এক্সট্রা স্পেসিফিক, সেটাও এখান থেকে করতে পারেন। অ্যাডমিন হিসাবে আপনি তাকে অনেকগুলো পারমিশন সেট করে দিতে পারবেন। যে কত হাওয়ার সে খোলা রাখবে কিনা এগুলো সেট করে দিতে পারবেন। স্টোরের যে পলিসি আপনি নিজে সেট করে দিতে পারবেন। আপনি তাকে মেসেজ করতে পারবেন, এবং স্টোরের যে অর্ডারগুলো আপনি চেক করতে পারবেন অ্যাজ এ অ্যাডমিন হিসাবে। কিন্তু এই যে ভেন্ডর সে কিন্তু সেটা করতে পারবে না। মানে আপনি অবভিয়াসলি স্টোর ম্যানেজার হিসাবে তার সমস্ত অ্যাক্সেস আপনি পাবেন, এবং তাকে পারমিশন করতে পারবেন যে সে কীভাবে তার স্টোরকে পরিচালনা করতে পারবে, এবং সে সেটা এক্সচেঞ্জ করতে পারবে না। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ভেন্ডরের মধ্যে একটা স্টোর ম্যানেজার কীভাবে একজন ভেন্ডর অ্যাড করবে, এবং একজন ভেন্ডর কীভাবে রেজিস্ট্রেশন করবে। সো আশা করি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কাজে লাগবে। সো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।